বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বল ঠিক নেই? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? ভয় করলে হবে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে তার সম্মানিত মাথা ধোয়ায় না। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনকে যদি ধরতে পারি, আমাদেরকে জান্নাত পর্যন্ত এই কোরআন নিয়ে যাবে। কথা বলেন ঠিক? আমরা কিন্তু কোরআন থেকে অনেক কিছু নিয়েছি। কথা বলেন ঠিক? আজকে আমার ঘরে কোরআন তেলাওয়াত আছে, MP3 এর গান। কথা ঠিক নেই? রাত্রে 3টা 2টা 2:30 4টা ফজরে আজানের আগে শোনা যায় ঘরের মধ্যে গান বাজে। কথা ঠিক না? এই হলো আমরা মুসলমানের হালত। অথচ আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবী মায়ার নবীকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বলেন, আগো পয়গম্বর আপনি কোরআন থেকে পড়ুন, আপনার উম্মতদেরকে কোরআন থেকে তেলাওয়াতের শিক্ষা দেন। আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে বলুন কোরআন তেলাওয়াত করতে, কোরআন শিক্ষা দিতে, শিক্ষা করতে। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে যদি কোরআনের বিধিবিধানগুলা মানুষ পালন করে, কোরআনে যেই বস্তুগুলা বর্ণনা হয়েছে পালনীয় পালন করে, আবার কোরআনে যে সমস্ত বস্তু নিষেধ করা হয়েছে বিরত থাকে। আমার নবী বলেন সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ কায়েম হয়ে যায়, সমাজটা কেমন সুন্দর হবে জানোনি? আমার আল্লাহর ঘোষণা হইল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে আমাদের সমাজে অশ্লীলতা আছে, গর্হিত কাজগুলো আছে। সমাজে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের মানুষ যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন জিন্দেগি আমল করে, সমাজে যদি নামাজ কায়েম হয়, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার আল্লাহ ফলাফল দেয় বান্দারে এই সমাজে আর গর্হিত কোনো কাজ থাকবে না। এই সমাজে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, বাটপারি কোনো কিছু থাকবে না। কারণ নামাজে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, এই সমাজে আর কোনো অপরাধ থাকবে না। আপনারা বলতে পারো হুজুর আমরা তো দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের সাথে সম্পর্ক রাখে, প্রথম কাতারে নামাজে দাঁড়ায় আবার ঘুষ খায়, নামাজ পড়ে হজ করে আইসাও দেখে আবার সুদ ঘুষ খায়। এরকম সমাজে লোক আছে না? না। এই জন্য সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমরা দেখি অমুক একজন লোক চুরিও করে আবার নামাজও পড়ে, নামাজও পড়ে চুরি করে। আপনি তো বলছেন নামাজ পড়লে মানুষ চুরি, ডাকাতি, বাটপারি ছেড়ে যায়। আমার নবী মায়ের নবী বলেন অপেক্ষা করো, কিছুদিনের ভিতরেই লোকটা নামাজি হয়ে যাবে, পাক্কা নামাজি হবে, চুরি বাদ দিয়ে দিবে। কিছুদিন যেতে না যেতে সাহাবীরা রিপোর্ট দিল পয়গম্বর যেই লোকটা চুরি করতো, ডাকাতি করতো, অন্যায় কাজগুলা করতো, নামাজও পড়তো, আজকে দেখা যায় নামাজ এমন ভাবে সে আমলে নিয়েছে তার জিন্দেগিতে আর কোনো চুরি নাই।
তো নামাজি মানুষদেরকে অশ্লীলতা থেকে বাঁচায়, গর্হিত কাজ থেকে বাঁচায়, চুরি ডাকাতি বাটপারি দুর্নীতি সকল মুসিবত থেকে বান্দা বান্দির নামাজ হেফাজত করে। এই জন্য দেখবা আজকে যদিও দাদা নামাজি হয় তাহলে দাদি নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না। ছেলে যদি নামাজি হয় দেখবা তার মেয়ে নামাজ পড়ে না, স্বামী যদি নামাজি হয় দেখবা তার বিবি নামাজ পড়ে না, বিবি যদি নামাজি হয় দেখবা অনেক স্বামী নামাজ পড়ে না। অর্থাৎ পরিবারে দেখা যায় এক দুই একজন সদস্য নামাজ পড়ে, বাদ বাকি আর যারা আছে সকল কিন্তু নামাজ পড়ে না। কথা বলেন ঠিক নেই? এই জন্য সমাজ যদি সুন্দর বানাইতে হয়, সমাজে যদি অশ্লীলতা গর্হিত কাজ আপনি যদি দূর করতে হয়, আমার আল্লাহর নির্দেশ হইল কোরআন তোমরা প্রতিষ্ঠা করো, কোরআনের আইন চালু করে দাও, নামাজ কায়েম করো। সমাজে দেখবা সমাজে অশ্লীলতা গর্হিত চুরি ডাকাতি বাটপারি রাহাজানি সবগুলা ধীরে ধীরে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদের সামনে আছে। ও মুসলমান, আজকে ঘরের ভিতরে কোরআন আমি সুন্দর করে বস্তুর ভিতরে ওয়ার্ড্রোবের ভিতর রাখলাম। এমন তো পরিবার আছে দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কোরআন দেখে তেলাওয়াত করার একটু সময় নাই। বাস্তব কথা আছে না নাই? এই জন্য কোরআন আমাকে কিভাবে ফায়দা দিবে, কোরআন আমাকে কিভাবে সম্মানিত করবে। সম্মান যদি ফিরে আনতে হয়, আল্লাহ তো আমাকে আপনাকে সম্মানিত করে বানাইছেন। এই সম্মান কেন আল্লাহ দান করছেন জানেননি? আমার আল্লাহ বলেন তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে তোমাদেরকে সম্মানিত করলাম। ঈমানের পাশাপাশি নেক আমলের মধ্যে দামি এক আমল হলো কোরআন তেলাওয়াত। যদি বেশি বেশি কোরআন পড়ো, এই কোরআন তোমার অন্তরে নূর ফায়দা করে দিবে। আল্লাহর নবী মায়ার নবী বলেন একটা অক্ষর তুমি যদি তেলাওয়াত করতে পারো, একটা হরফ উচ্চারণের সাথে সাথে 10টা নেকি আমার আল্লাহ দান করবে। আসছে আমাদের সামনে রমজান মাস। এই রমজান মাসে তুমি যদি একটা নফল নামাজ পড়ো, একটা ফরজের সমান। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে একটা ফরজ যদি আদায় করো, অন্যান্য সময় 70টা ফরজ নামাজের সমতুল্য সওয়াব। এই জন্য মুমিন মুসলমান এই রমজান মাসকে বড় দামি মনে করো, রমজান মাসের পবিত্রতা রক্ষা করো, এই রমজান মাসকে তুমি সম্মানিত করো। রমজান মাসে বেশি বেশি কোরআন পড়ো। আমার আল্লাহ যে বিধান রোজা দিয়েছেন রোজা রাখো। আমার নবীর যে সুন্নাত আছে তারাবি নামাজ, এই তারাবি নামাজ তুমি পড়ো। একজন বান্দা বান্দি যে রোজা রাখলো, তারাবি নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর নবী মায়ার নবী বলে ওই বান্দা বান্দির জন্য নির্দিষ্ট একটি জান্নাতের দরজা রাখছে। এই জান্নাতের দরজার নাম হইল রাইয়ান নামক জান্নাত। জান্নাত, রাইয়ান নামক জান্নাত। এই দরজা দিয়ে শুধু ডাকতে ডাকবে, কোথায় রোজাদারওয়ালা? তোমরা যে কষ্ট করে একটা মাস তোমরা রোজা রেখেছো, তোমরা কোথায়? আসো আসো, তোমাদের জন্য রাইয়ান নামক দরজা, রাইয়ান নামক জান্নাতকে সুন্দর করে সাজানো হয়েছে। তাইলে আমাদের সমাজে অনেক ভাই আছে, অনেক বোন আছে, অনেক মা আছে, রমজান মাস কাটায় গ্যাস্ট্রিক এবং বিভিন্ন রোগের অজুহাত দিয়ে বাদ দিয়া দেয়। আছে না নাই? রমজান মাস আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষের নতুন রোগ বাহির হয়। কথা বলে ঠিক নেই? হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা, আমরা রোজা রাখতে পারি না, আর ডায়াবেটিসের প্রবলেম, এই জন্য রোজা রাখতে পারি না। আছে না নাই? এই জন্য আমরা হইলাম নামের মুসলমান। কথা বলে ঠিক নেই? আমরা নামে মুসলমান, কাজে কর্মে মুসলমানিত্ব গ্রহণ করতে পারি নাই। আজকে আপনি আমাদের মসজিদগুলা কত সুন্দর করে টাইলস করে, গরম লাগে এসি আছে না? গরম লাগে, মুসল্লিরা নামাজ পড়ার জন্য এসি দিয়ে রেখেছি। এসি ঠান্ডা বাতাস দিবে, মন শান্তি হবে, নামাজ পড়তে ভালো লাগবে। কিন্তু মসজিদগুলা শুক্রবারে মোটামুটি ভরে, আর অন্যান্য দিন খুঁজেই পাওয়া যায়। আসেনি?
আচ্ছা কে কে সপ্তাহে মসজিদে যান হাত তুলেন দেখি। আপনাদেরকে লজ্জা ফালাই দিছি নাইনি, হ্যাঁ এখন হাত তুলবেন না। আমি আপনাদেরকে লজ্জা দিতেও চাই না, আপনাদেরকে শরম দিতেও চাই না। এই দুনিয়ার শরম লজ্জা সামান্য, কিন্তু জাহান্নামের আযাব এবং জাহান্নামী হওয়া বড় কঠিন লজ্জাকর কথা বলেন। এই জন্য ভাই আমার নামাজকে মূল্যায়ন করো। রমজান মাস আসছে, রমজান মাসকে মূল্যায়ন করো। আমরা মুসলমান নামে হইছি মুসলমান, বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান। এই জন্য বিধিবিধান আমার কোনো মানা লাগে না। সিন্নি যদি হয় দেখবা দোকান বন্ধ করে নিজের কোলের শিশুটারে কোলে লইয়া যায়। কথা বুঝুন না আপনারা? আসেনি ছোট বাচ্চারে কোলে লইয়া যায়, কয় সিন্নি গরু ফালাইছে একটু সিন্নি খাইয়া আসি। কথা বলে দেখনি? আমরা তো মুসলমান হইলাম, এই জাতীয় মুসলমান। এই জন্য নামে মুসলমান হইলে হবে না, কাজে করবে মুসলমানিত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলে, বান্দারে, হে ঈমানওয়ালার দল, হে বিশ্বাসীর দল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম একটা মানলা, পাঁচটা বাদ দিলা না, না তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারলা না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা বাদ দিয়া না, পর্দাও করে, কথা কয় না রে, পর্দাও করে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন পরিপূর্ণ ঈমানদার তুমি যদি হতে হয় অবশ্যই আমার বিধানগুলো পূর্ণাঙ্গভাবে পালনের চেষ্টা করো।